কলকাতার বিখ্যাত হাঁসের ডিমের ডেভিল মুরগির মাংসের কিমা দিয়ে এখন আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। বলুন তো এই ডেভিলটা কলকাতার কোন বিখ্যাত ভাজাভুজি দোকানে পাওয়া যায়? আমার পেজে মাটন কিমা দিয়ে গোটা হাঁসের ডিমের ডেভিলের রেসিপি অলরেডি দেওয়া আছে, যারা যারা চেক আউট করতে চান চেক আউট করতে পারেন। তবে আজকের রেসিপিটা মুরগির মাংসের কিমা দিয়ে। তো কিছুই না, এই হাঁসের ডিমের ডেভিল বানানোর জন্য প্রথমে আমরা কাটাকুটিগুলো করে নেবো। আমি এখানে কিছু বাটাবুটি করে নিই। আমি এখানে সমস্ত কিছু যেমন আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সেগুলোকে ফাইনালি চপ করে নিয়েছি। তারপর একটা স্পেশাল মশলা বানিয়ে সেটাকে শুকনো খোলায় গরম করে শিলের মাধ্যমে ভালো করে বেটে নিয়েছি। এরপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কোচানো, আদা, রসুন কোচানো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর সামান্য হলুদ আর যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে চিকেন কিমাটা ছিল সেটা দিয়ে নুন দিয়ে ভালো করে যতক্ষণ না কিমাটা সিদ্ধ হচ্ছে সেটাকে ভালো করে ভেজেছি বা কষিয়েছি। এরপরে কিমার মধ্যে যে মশলাটা প্রথমে বেটেছিলাম সেটা আর বাইন্ডিং এর জন্য সেদ্ধ আলু দিয়েছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামসও দিতে পারেন। শেষে লেবু আর সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে জিনিসটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি। তারপর এই কিমাটাকে হাতে ফ্ল্যাট করে অর্ধেক ডিমটা এর মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিয়ে প্রথমে ডাস্টিং করেছি ময়দায়, তারপর ডাবল এগ ওয়াশ করে ব্রেড ক্রামে এখানে আমরা এটাকে সুন্দর করে ক্রাম্বিং করেছি। আমি এখানে ব্রেড ক্রাম ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু বিস্কুটের গুঁড়ো দিতে পারেন। এরপর শুধু ডিপ ফ্রাই করার পালা। যেহেতু মাংসের পুরটা অলরেডি কুক করা আর ডিমটাও অলরেডি সেদ্ধ করা, তাই বেশিক্ষণ লাগবে না। এটাকে মিডিয়াম টু হাই হিটে ডিপ ফ্রাই করবেন, তাহলেই আমাদের চিকেন কিমা দিয়ে হাঁসের ডিমের ডেভিল একেবারে প্রস্তুত। তারপর আর কি, গরম গরম পরিবেশন করুন পেঁয়াজ আর কাসুন্দি দিয়ে। খেতে এক কথায় অসাধারণ। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এটা অবশ্যই চেষ্টা করবেন। টিল দেন টাটা।